বিভিন্ন রকম রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলগুলো স্যালারি কেমন হতে পারে, মন্টেসরি স্কুলের জন্য অথবা বিভিন্ন রকম প্রাইমারি স্কুলের জন্য যোগ্যতা কেমন প্রয়োজন হয়, এই বছর কবে থেকে ডিএলএড এ অ্যাডমিশন হতে পারে অথবা মন্টেসরি অ্যাডমিশন হতে পারে, এইরকম বিভিন্ন রকম তোমরা আমাকে প্রশ্ন করেছো। সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমি দীপিকা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেবো। এই প্রশ্নগুলো তোমরা আমাকে করেছো। এর মধ্যে যে ম্যাম ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর স্যালারি কেমন হয়, বিভিন্ন রকম স্কুলের নামের রেসপেক্টে তোমরা আমাকে জানিয়েছো। তো আমি বিভিন্ন রকম স্কুলের নামগুলো এখন তুলছি না, কিন্তু আমি বিভিন্ন রকম স্কুলের মানে রেপুটেড স্কুলের স্যালারি স্কেলটা বলে দিচ্ছি। আমাকে প্রশ্ন করেছিল দেবরাতী চ্যাটার্জি, মন্টেসরি টিচার হওয়ার ট্রেনিং নিয়ে জব পেলে কেমন স্যালারি দেয় একজন গ্র্যাজুয়েশন টিচারকে। দেখো, তুমি গ্র্যাজুয়েট থাকো, এমএ থাকো, অথবা তোমার বিএসসি এমএসসি যাই থাকুক না কেন, তুমি মন্টেসরির জন্য যখন তুমি অ্যাপ্লাই করছো, তো মন্টেসরি রেসপেক্টই তোমাকে স্যালারিটা দেওয়া হবে। ঠিক আছে, সেখানে তোমার সাথে হয়তো কলিগ যে আছে সে হয়তো এইচএস পাস আছে, ঠিক আছে, কিন্তু তোমাদের কতটা কোয়ালিফিকেশন করে আছো, গ্র্যাজুয়েশন করেছো কি এমএ করেছো, সেটা এখানে ম্যাটার করে না। এটা মন্টেসরির জন্য যেটা ধার্য সেটা কিন্তু তোমাদের দেওয়া হয়। মিনিমাম তোমাদের স্যালারি 10K এর উপরে থাকবে মন্টেসরি, এবং প্রাইমারি সেকশনের বলছি আমি 16 to 20K এর অ্যাভাব থাকে প্রাইমারি সেকশন। ওকে, এবার তোমাদের মন্টেসরি এবং প্রাইমারি সেকশনের যোগ্যতা কেমন থাকা প্রয়োজন। দেখো, মন্টেসরি অথবা প্রাইমারি সেকশনের জন্য কিন্তু অবশ্যই তোমাদের এইচএস পাস থাকতে হবে 50% মার্কস উইথ, এবং তার সাথে ডিএলএড কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, অথবা মন্টেসরির জন্য যদি তোমরা অ্যাপ্লাই করছো, মন্টেসরি টিচার ট্রেনিং থাকতে হবে। ওকে, এটা হচ্ছে সম্পূর্ণ আমি যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, আইসিএসসি, সিবিএসসি, প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে। ওকে, আমার মন্টেসরির উপরে কিন্তু অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমি পোস্ট করছি, তোমরা অনেকেই দেখেছো। যারা দেখোনি, যারা চ্যানেল নতুন আছো, যারা চ্যানেলে নতুন আজকে তোমরা আমাকে দেখছো, তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। যারা ভবিষ্যতে মন্টেসরি টিচিং করার জন্য চিন্তা করছো অথবা ডিএলএড করার চিন্তা করছো, তার ফুল গাইড কিন্তু দেওয়া আছে। আচ্ছা, মন্টেসরি এবং ডিএলএড কোথা থেকে করতে পারো সেটা নিয়েও কিন্তু অলরেডি ইনফরমেশন ভিডিও আছে, এবং এই বছরে কিন্তু 2024-এ কিন্তু এখনো কিন্তু ডিএলএড অ্যাডমিশন শুরু হয়নি। যখন অ্যাডমিশন শুরু হবে অবশ্যই কিন্তু আমি তোমাদের বলে দেবো, সেটা গভর্নমেন্ট কলেজ হোক অথবা ডিএলএড কলেজ হোক, প্রাইভেট। ওকে, এবং তার সাথে মন্টেসরি টিচার ট্রেনিং তোমরা কোথা থেকে করবে। দেখো, মন্টেসরি টিচার ট্রেনিং যেটা করা হয়, যেরকম প্রাইভেটে যেটা করা হয়, সেইখানেও অনেকগুলো নাম আছে, যেমনি কবিগুরু পাঠ ভবন আছে, ঠিক আছে, তারপর তোমরা মন্টেসরি টিচার ট্রেনিং করতে পারো, এনআইসিপি আছে, এরকম বিভিন্ন রকম জায়গা থেকে তোমরা কিন্তু মন্টেসরি তোমরা গুগলে দিলেই কিন্তু অনেক রকম প্রাইভেট ইনস্টিটিউটের তোমরা নাম পেয়ে যাবে। ওকে, এবং তোমরা ইগনু থেকে তোমরা ডিএলএড করতে পারো, তারপর তোমরা বিভিন্ন রকম ডিএলএড গভর্নমেন্ট কলেজ আছে, সেখান থেকে তোমরা ডিএলএড করতে পারো। ওকে, তো ডিএলএড কলেজের নামও কিন্তু আমার ভিডিও করা আছে, সেখান থেকে কিন্তু তোমরা একবার ডিএলএড কলেজটা দেখে নিতে পারো। তোমরা যদি এই বছর গভর্নমেন্ট, আমি তো বলবো সকলকে, যদি ডিএলএড করতে চাইছো তাহলে অবশ্যই কিন্তু গভর্নমেন্ট কলেজে আগে ট্রাই করো। যদি ভালো মার্কস থাকে, মানে আমাকে মেসেজে করেছো একজন যে ম্যাম 98%, 89% মার্কস আছে, এরকম ক্যান্ডিডেট ম্যাম আমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাবো কিনা। তো আমি তোমাদের জানিয়ে রাখি যে অবশ্যই গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, একবার ট্রাই তো করে রাখো। দেখো, যদি আমার এবার গিয়ে যে কমিউনিটি পেজ আছে, সেখানে যারা অলরেডি গভর্নমেন্টে অ্যাডমিশন হয়েছে লাস্ট ইয়ার, তাদেরও কিন্তু নাম আমি উল্লেখ করে আমি তাদের পোস্ট আমি সেন্ড করেছি। তারা অলরেডি কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে গেছে, মানে আমি তাদের ভিডিও থ্রু যে হেল্প করেছি সেখান থেকে কিন্তু তারা হেল্প নিয়ে, গাইড নিয়ে কিন্তু তারা অনেকেই চান্স পেয়ে গেছে। অ্যাপ্লাই করো গভর্নমেন্টে, যদি পেয়ে যাও তো ঠিক আছে, ওকে, আর যদি না পাও তাহলে তো তোমরা প্রাইভেটে করছোই। আচ্ছা, আমি যে ভিডিওগুলো দিই চাকরির ভিডিও, তার রেসপেক্টে একজন লিখেছো ম্যাম এই স্কুলগুলো কি কন্ট্রাকচুয়াল। এটা ডিপেন্ড করছে স্কুলে, মানে আমি যে চাকরির ভিডিওগুলো দিচ্ছি, স্কুল ভিডিওগুলো আমি তো প্রত্যেক দিনই রাখছি, স্কুল ভ্যাকেন্সিস গুলো, তো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করো। অনেকেই আছে ডিএলএড বিএড করানি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেক স্কুল আছে সেখানে কিন্তু টিচার নিয়ে নেয়, অ্যাজ আ ফ্রেশার্স কিন্তু টিচার নিয়ে নেয়, যোগ্যতা অনুসারে নেয়, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুসারে নেয়। তাদের যদি এডুকেশন কোয়ালিফিকেশন ভালো থাকে এবং তারা যদি ডেমো ক্লাসে তারা যদি নিজের টিচিংটা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে কিন্তু সেই ধরনের ক্যান্ডিডেট কিন্তু স্কুল হায়ার করে নেয়। ঠিক আছে, এবার কন্ট্রাকচুয়াল নেয়, সেটা সম্পূর্ণ স্কুলের উপরে ডিপেন্ড করে যে তোমাদের কন্ট্রাকচুয়াল নিচ্ছে কি পার্মানেন্ট নিচ্ছে। দেখো, এখন তো বিভিন্ন রকম প্রাইভেট স্কুলগুলোতে কন্ট্রাকচুয়ালি নেওয়া হচ্ছে, ঠিক আছে, আর যেটা পার্মানেন্ট নেওয়া হয় সেটাও তখন বলে দেয়। ফার্স্টে কিন্তু কন্ট্রাক্ট হবে না প্রাইভেট হবে, সেটা তোমাদের যখন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তখনই তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। পল্লব ব্যানার্জি বলেছো ম্যাডাম ডিএলএড করতে করতে গভর্নমেন্ট সার্ভিসে প্রিপারেশন নিতে পারি, লাইক রেলওয়ে, কেন্দ্র সরকার, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে।
হ্যাঁ, তোমরা অবশ্যই ডিএলএড করতে করতে তুমি বিভিন্ন রকম গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতেই পারো। ভালো দিকটা হচ্ছে এটাই যে যখন তুমি ডিএলএড করছো, ডিএলএড তুমি রেগুলারই করছো, কিন্তু যখন কোনো কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের কোনো সরকারি পরীক্ষা হয়, ওইগুলো কিন্তু স্যাটারডে সানডে করেই হয় বেসিক্যালি। ইজ ডিপেন্ড অন টোটালি তোমার ওপরে, ঠিক আছে? তুমি ডিএলএড করতে করতে তুমি বিভিন্ন রকম রেলওয়ে হোক বা আদার্স যেই ভ্যাকেন্সিস গুলো আছে WBPSC, সেগুলোর জন্য তুমি প্রিপারেশনটা তুমি নিজে নিতে পারছো কিনা, ঠিক আছে? তুমি যদি ফ্রি থাকো তাহলে অবশ্যই কিন্তু তুমি ডিএলএড কলেজ করে কিন্তু তুমি তোমার সময় বের করে তুমি আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে কিন্তু তুমি পরীক্ষার জন্য এগাতেই পারবে, ঠিক আছে? সেটাতে কোনো অসুবিধা হবে না। আর আমাকে একজন লিখেছো, ম্যাম পায়েল, ম্যাম ডিএলএড এ রেগুলার ক্লাস যেতে হয়, আমি জব করি, তার সাথে কি করে ডিএলএড করতে পারবো? তো আমি তোমাদের জানিয়ে রাখি যে হ্যাঁ, ডিএলএড করলে রেগুলারই কিন্তু কলেজ যেতে হয়। গভর্নমেন্ট কলেজ হলে তো রেগুলার যেতেই হবে, প্রাইভেট কলেজ হলেও রেগুলার যেতে হয়। তার আগে যদি তুমি একটা চাকরি করো, স্কুল হোক বা তুমি কোনো কর্পোরেট হোক, তারপরে যদি তুমি ডিএলএডটা করতে চাইছো, তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই আমি কথা জানিয়ে রাখবো যে তাহলে তুমি যেহেতু কর্পোরেট যদি করছো বা বিভিন্ন স্কুল করছো, তাহলে কিন্তু তুমি ডিস্টেন্সে ডিএলএড অথবা বিএডটা করতে পারো। ডিস্টেন্সে কোথা থেকে করবে? ডিস্টেন্সে তুমি ইগনু থেকে করতে পারো। ইগনু থেকে ভালোভাবে ডিএলএড অথবা বিএড করায় তুমি ইগনু থেকে তাহলে করতে পারবে। এদিকে হচ্ছে তুমি তোমার চাকরিটাও বজায় রাখছো, এদিকে তুমি তোমার ডিস্টেন্সে পড়াশোনাটাকেও প্রশিক্ষণটাকেও তুমি বজায় রাখছো। চাকরির সাথে পড়াশোনা অথবা পড়াশোনার সাথে চাকরি দুটোই করার ফ্যাসিলিটি আছে, সেগুলো কিন্তু কিভাবে আছে কি আছে সেটা জানতে হলে কিন্তু এভারগ্রিনে প্রত্যেকটা ভিডিও ফলো রাখতে হবে। কারণ আমি প্রত্যেক ক্যান্ডিডেটের আমি প্রশ্ন ধরে ধরে কিন্তু অ্যান্সার করি, হয় আমি মেসেজে অ্যান্সার রিপ্লাই করে দিই অথবা আমি ভিডিওর মধ্যে কিন্তু অ্যান্সার রিপ্লাই করি তোমাদেরকে। তাই আশা করি তোমরা আমাকে যা যা প্রশ্ন করছো তোমাদের প্রশ্নের অ্যান্সার গুলো আমি দিতে পেরেছি। ভিডিওটা পছন্দ হলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, এবং আমি এটাই বলবো তোমাদেরকে এই ধরনের ভিডিওগুলো কিন্তু তুমি তোমাদের বন্ধু বান্ধব সকলের মধ্যে কিন্তু শেয়ার করো, কারণ যতটা তুমি হেল্প করবে তুমি কিন্তু রিটার্নে অতটাই হেল্প পাবে, তাই না? ইউনিভার্স আমাদের এটাই শেখায়। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও, এবং আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকদিনই চাকরির ভিডিওগুলো যাচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো। কারণ এমনও আছে যে বিভিন্ন রকম স্কুলগুলোতে যেখানে ডিএলএড অথবা বিএড এর কোনো রকম উল্লেখ নেই, শুধুমাত্র বলা যায় ড্রপ ইউর সিভি, আর পার্সেন্টেজ তো থাকেই, আর রেসপেক্টিভ সাবজেক্টের উপরে, সেটা পিআরটি হোক, মন্টেসরি হোক অথবা পিজিটি টিজিটি রেসপেক্টিভ সাবজেক্টের উপরে, তো সেখানেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।